তো নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে পরশু দিনকার ভিডিও, মানে মঙ্গলবার দিনের ভিডিও। আর পুরো ভিডিওটা সেদিনকে দিলে অনেকটা বড় হয়ে যেত, সেই জন্য দুটো পার্ট করেছিলাম। তো বাড়িতে তো ফেরার সময় একটু মটন নিয়ে এসেছিল ওর বাবা। তো ফিরে আমার তো রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না, কি করব, করতে তো হবে, খেতে তো হবে কিছু না কিছু। তাই এসে রেস্ট তো নিতে পারলাম না, চলে আসলাম রান্নাতে। গরমও লাগছিলো, মারাত্মক গরম ছিল সকাল থেকে। তো ওখানে সমস্ত মশলাপাতি কেটে কুটে গুছিয়ে নিয়েছি, মাংসটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো কড়ার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর দিয়েছি এখানে 10-15টা মতন কাঁচা লঙ্কা। ওর বাবা বললো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করো আজকে। তো ঠিক আছে, কাঁচা লঙ্কা দিয়ে করি। তো দিয়ে দিলাম লঙ্কাগুলো, গোটা লঙ্কা দিয়েছিলাম, ওই জন্য প্রথমে দিয়েছি যাতে গলে যায়। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর তোমরা তো জানোই আমি জিরে ধনের গুঁড়ো দিই না মাংসতে। অন্য অনেক মাছ ফাছ করলেও দিই না, জ্যান্ত মাছ ছাড়া জিরের গুঁড়ো আমি ব্যবহার করি না। তো দেখো মশলা কষানো হয়ে গেছিলো, তারপর দিয়ে দিলাম টমেটো। আর একদম মশলা গলেই গেছে, দেখো এখানে পেঁয়াজ একদম গলে গেছে। আর পেঁয়াজটা ভাজার সময় আমি সবসময় লবণ দিয়ে দিই একটুখানি, তাহলে পরে পেঁয়াজটা খুব সুন্দর গলে যায়। তো এবার দেখো মাংসটা যে মেখে রেখেছিলাম, মাংসটা দেওয়ার পরে কতটা যে জল বেরিয়েছিল কি বলবো, অনেকটাই জল বেরিয়েছিল। তো মাংসটাকে ভালো মতন কষাবো যাতে মানে ঠিকঠাক কষে যায়। দেখো ভালো মতন কষে গেছে, অনেকক্ষণ ধরে কষাতে হয়েছে, অনেক জল বেরিয়েছিল। অতটা ভিডিওতে নিলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর কষাতে কষাতে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। আর মশলা কষালে দেখবে একদম ঠিকঠাক কষানো যদি হয় না, তাহলে পরে কিন্তু একদম ডিপ কালচে খয়েরি রং চলে আসে। আর ধৈর্য ছাড়া কিন্তু রান্না ভালো হয় না। তো করেছিলাম শুধু থানকুনি পাতা বাটা, মাংসটাই করেছি। আর লেবু পেঁয়াজ কেটে নিয়েছি, আম ছিল কেটে নিয়েছি। আর থানকুনি পাতাটা আমি সবসময় ধুয়ে ভালো করে বেটে নিয়ে কাঁচা সর্ষের তেল কাঁচা নুন দিয়ে ওটা মানে কাঁচাই খাই আর কি পাতাটা প্রথম ভাতে। আর দেখো বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছিল, মানে সকাল থেকে গরমটাই রেখেছিলো যাতে বৃষ্টিটা হয়। তো বিকেলের দিকে এরকম বৃষ্টি, আর এদিকে তো মিঠি আর মিঠির দাদা আর কি করবে, ওকে তো দাদাকে তো শুতে দেয় না, বসতে দেয় না, রেস্ট করতে দেয় না। দেখো সমানে দুষ্টুমি চলছে, ওকে একদম শুতেই দিচ্ছে না। ওখানে ফ্যান চলছে, নাহলে পরে আবার মশা কামড়াবে, এদিকে আবার ঠান্ডা। তো ওকে যত বলছি শুয়ে পড় শুয়ে পড়, ওর কোনো মানে ইয়ে নেই, শরীরে ক্লান্তি নেই। সেই যে ভোরবেলা উঠেছে, সকাল সকাল উঠে ওখানে অতটা গেছে, কোনো ক্লান্তি নেই। আর এইদিকে আমার তো ডিউটির কোনো শেষ নেই, সারাদিন রান্নাঘরে থাকলেই ভালো হয়। চা করে খাইয়ে দিলাম। আর কর্তামশাইকে বললাম একটু আমার মেয়েটার বইগুলোতে যাতে মলাট দিয়ে দেয়। এই নিয়ে তৃতীয়বার মলাট দেওয়া হচ্ছে, কেন মলাট একদম রাখে না, একদম মলাট রাখে না। তোর বাবা সুন্দর করে মলাট দিচ্ছে। মলাট দেবে বলে একটু গিয়েছিল দোকানে আঠা আনতে, সেই জন্য একটু দেরি হলো। তো ভিডিওটা কেমন